আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেল গল্পের শেষ কোথায়। আজ আমরা আলোচনা করব কুংফু বয়েজ নামক একটি সিনেমা নিয়ে। সিনেমাটি ঘিরে আছে একটি দুষ্ট ছেলেকে নিয়ে। পিচ্চি ছেলেটার নাম লিন কিউনান। বাচ্চাটার স্বপ্ন সে বড় হয়ে একজন সুপারহিরো হবে, যেটার জন্যে সে প্রত্যেক দিন নতুন নতুন শত্রু খুঁজে বের করে। সেই শত্রুদের সাথে সে দুর্দান্ত দুষ্টুমি করে। কিউনান তার প্রিন্সিপালকে এতটাই বিরক্ত করে যে সে কিউনানের প্যারেন্টসদের কাছে ক্ষমা চেয়ে বলে কিউনান এই স্কুলের জন্যে ঠিক না। কিউনানকে সে বের করে দেয় স্কুল থেকে। এই সব কিছুর পরে কিউনানকে তার প্যারেন্টস অন্য অনেক স্কুলেই দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো স্কুলই কিউনানকে নিতে রাজি নয় তার দুষ্টুমির জন্য। এই সব কিছু দেখে কিউনানের প্যারেন্টস সিদ্ধান্ত নেয় তারা কিউনানকে চায়নায় পাঠিয়ে দিবে। চায়নাতে কিউনানের চাচা থাকে। ওরা কিউনানকে বলে যেহেতু কিউনান একজন সুপারহিরো, কিউনানকে তার চাচাকে বাঁচাতে যেতে হবে চায়নায়, চাচার রক্ষা করতে। কিউনান প্রথমে চায়নাতে না যেতে চেলেও পরে সে খুশি হয়ে যায়, কারণ সে তার চাচাকে বাঁচাবে। এয়ারপোর্টে এক এক রহস্যময় মেয়ের হাত থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাগ চুরি হয়ে যায়। ব্যাগটির ভিতরে অনেক দামি কিছু ছিল। কিউনান চোরটিকে দৌড়াতে দেখে কিউনানও তার পিছে ছুটে যায়। কিউনান সিদ্ধান্ত নেয় সে ব্যাগটিকে রক্ষা করবে। সে ঠিকই চোরটিকে খুঁজে বের করে। কিউনান যেহেতু কুংফু অনেক ভালো পারে, সে ব্যাগটি রক্ষা করতে সক্ষম হয়। তারপর কিউনান ব্যাগটি খুলে দেখে ব্যাগটার ভিতরে একটি খরগোশ। তারপর সে এটা পুলিশকে ইনফর্ম করে, কিন্তু পুলিশ এটা অনেক লাইটলি নেয়। পুলিশ ভাবে কিউনান দুষ্টুমি করছে আর কিউনানকে বলে খরগোশটি নিয়ে যেন কিউনান খেলা করে। দৌড়াদৌড়িতে কিউনানের চাচা ওকে এয়ারপোর্টে খুঁজে পায় না। কিউনানও তার চাচাকে খুঁজে না পেয়ে কিউনান সিদ্ধান্ত নেয় সে ট্যাক্সি নিয়ে সে একাই চলে যাবে তার চাচার বাসায়। যেহেতু সে জানে চাচার দরজার বাহিরে কার্পেটের নিচে চাবি থাকে, তাহলে তার সমস্যা হবে না। চায়নাতে গিয়ে কিউনান প্রথমবার তার চাচার সাথে দেখা করে। কিউনানের চাচা কিউনানকে এয়ারপোর্টে না পেয়ে সে বড়ই টেনশনে পড়ে যায়। টেনশনে সে কিউনানের চাচা সারাদিন খোঁজার পরে সে যখন কিউনানকে একান্তই খুঁজে পাচ্ছে না, তখন সে সিদ্ধান্ত নেয় সে পুলিশের কাছে যাবে। পুলিশের কাছে গিয়ে সে কিউনানকে খোঁজার উপদেশ করেন। তারপর রাতে সে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে এসে দেখে তার দরজা খোলা, কেউ যেন ভিতরে আছে। তারপর সে ভিতরে ঢুকতেই দেখতে পায় কিউনানকে। কিউনান তারপর চাচাকে বলে সে তাকে খুঁজে না পেয়ে সে একাই চলে এসেছে। চাচা অনেক বকাবকি করে, কেন সে একা আসলো, কেন সে অপেক্ষা করলো না। অপর পাশে আমরা দেখতে পাই এয়ারপোর্টের সেই রহস্যময় মেয়েটিকে। মেয়েটি তার বসের কাছে অনেক বকা খাচ্ছে, কারণ সে তার বসের বক্সটি হারিয়ে ফেলেছে। সময়ের সাথে সাথে চাচা ভাতিজার বন্ডিং ভালোই হচ্ছে। তারপর আমরা দেখতে পাই কিউনান ওর চাচার স্কুলে ভর্তি হয়। ক্লাসে যাওয়ার পর কিউনানের সামনে আসে একটি গ্যাং। সেই গ্যাংটি তার ক্লাসের পুরো সবাইকেই ভয় দেখিয়ে রাখে। গ্যাংয়ের বস কিউনানকেও দমিয়ে রাখতে চায়।
কিউনান না দমলে কিউনানকে কুংফুতে চ্যালেঞ্জ করে, যেটা কিউনান অ্যাকসেপ্ট করে নেয়। সেখানে সবাই কিউনানের কুংফু অ্যাকশনস দেখে বুঝতে পারে কিউনানকে হারানো এত সোজা নয়। কিউনানের অ্যাকশনস দেখে সবাই ভয় পেয়ে যায়। তার পরের সিনে আমরা দেখতে পাই রহস্যময় মেয়েটিকে। মেয়েটি চোরের কাছে চলে এসেছে। চোরের কাছে এসে সে জিজ্ঞাসা করছে তার বক্সটি কোথায়। তারপর চোরটা ভয়ে ভয়ে বলছে বাচ্চা ছেলে কিউনান তার বক্স নিয়ে গিয়েছে। নেক্সট সিনে আমরা দেখি কিউনানের মারামারির পর তার পপুলারিটি অনেক বেড়ে যায়, আর এখন সকলেই তার ফ্রেন্ডস হতে চায়। আমরা দেখি সবাই তার কাছে কুংফু শিখতে চায়। আমরা দেখি একটা টিচার, মিস্টার মা, যে সব বাচ্চাদের সাথে অনেক স্ট্রিক্ট। কিউনান তাকে চ্যালেঞ্জ দেয় এবং সে চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে। সব বাচ্চারাই সেই টিচারটিকে ভয় পায়। সেই জন্যে সবাই কিউনানকে সাপোর্ট করে। কিউনান তার টিচারকে কুংফুর অ্যাকশনস দেখিয়ে, টেকনিক্স দেখিয়ে টিচারটিকে হারিয়ে ফেলে। মিস্টার মাহ এটা কোনোভাবেই রাজি হয় না যে সে হেরে গিয়েছে। তারপর সে কিউনানকে প্রিন্সিপালের কাছে নিয়ে যায়। বলে রাখা ভালো, মিস্টার মাহ আর কিউনানের চাচার মধ্যে ঝগড়া চলছে, কারণ তারা দুজনই একটা মেয়েকেই পছন্দ করে, সেটা হচ্ছে মিস অ্যান। আর এটাও বলে রাখা ভালো, কিউনানের স্কুলের প্রিন্সিপাল মিস্টার মাহের চাচা হয়। এই সব কিছুর পর কিউনানের প্রিন্সিপাল কিউনানকে এবং কিউনানের চাচাকে বড়ই বকা দেয়। তারপরের সিনে আমরা দেখতে পাই কিউনান ওর একজন মেয়ে ফ্রেন্ডকে তার খরগোশটি দেখায়। মেয়ে ফ্রেন্ডটা খরগোশটি দেখে বেশ ইমপ্রেস হয়ে যায়। সে চায় খরগোশটি যেন তাকে কয়েকদিনের জন্য দেওয়া হয়। তারপর কিউনান দিয়ে দেয়। কিউনানের কুংফু দেখে মেয়ে ফ্রেন্ডটা খরগোশকে দেখে বেশ ইমপ্রেস হয়ে যায়। সে কিউনানের কাছে তার খরগোশটিকে কয়েকদিনের জন্য চেয়ে বসে। কিউনানও বেশ খুশি হয়ে খরগোশটি তাকে দিয়ে দেয়। তারপর কিউনানের কুংফু টেকনিক্স দেখে অন্য সব বাচ্চারা তার কাছে শিখতে চায়। ওরা সবাই কিউনানের ফ্রেন্ডস হতে চায়। কিউনান সবাইকে মিলে একসাথে কুংফু শিখাবে, তাই কিউনান তাদের গ্রুপের একটি নাম দিয়েছে, কুংফু বয়েজ। তারপর আমরা দেখতে পাই সেই এয়ারপোর্টের রহস্যময় মেয়েটিকে কিউনানের চাচার বাসায়। সে তার আরেকজন সঙ্গীকে নিয়ে আসে। সে কিউনানের চাচার বাসায় খোঁজাখুঁজি করছে তাদের বক্সটি, কোন বক্সের মধ্যে খরগোশটি আছে। খরগোশটির খোঁজ না পেয়ে সেখানে তারা দেখতে পায় একটি কচ্ছপকে, যেটা তার চাচা পালতো। বক্সের ভিতরে কচ্ছপটি নিয়ে সে চলে যায়। বসকে যখন সে কচ্ছপটি দেয়, বস তো আরো রেগে যায়। বস জিজ্ঞেস করে খরগোশ কোথায়। তারপর বস অনেক মারে সেই ছেলেটাকে আর রহস্যময় মেয়েটাকে, কারণ সে বলে তার খরগোশ যদি না এনে দেয় তাহলে বস ওদের দুজনকে একদম মেরে ফেলবে। পরের সিনে আমরা কিউনানের চাচা এবং মিস অ্যানের কিছু ভালোবাসার মুহূর্ত দেখতে পাই।
দেখতে পাই আগে কিভাবে সে মিস অ্যানকে প্রপোজ করতে চেয়েছিল। আর আমরা এটাও সাথে জানতে পাই কিউনাংয়ের চাচা কিউনাংদের সাথে আমেরিকায় যায়নি শুধুমাত্র মিস অ্যানের জন্যে, কারণ মিস অ্যান আছে চায়নাতে। তারপর কিউনাং মিস্টার মাহকে চ্যালেঞ্জ করে, কারণ সে দেখছে তার চাচা শুধুমাত্র মিস্টার মাহের জন্যে তার ভালোবাসাকে পাচ্ছে না। মিস্টার মা খুবই বাধা বিপত্তি নিয়ে আসছে ওদের দুজনের মধ্যে। সে তার চাচার মধ্যে ভালোবাসা দেখতে পাচ্ছে। মিস অ্যান দেখে কিউনাং আর কিউনাংয়ের টিচারটি মিস্টার মা মারামারি করছে। তারপর মিস অ্যান ছুটে আসে। মিস অ্যান যখন এসে দেখতে পায় কাগজটি যেখানে লেখা যে মিস্টার মাহকে চ্যালেঞ্জ করছে কিউনাংয়ের চাচা, সে অনেকই কষ্ট পায়। সে ভাবে সে কি কোনো খেলনা যে যে জিতবে চ্যালেঞ্জে সেই তাকে পাবে। এটা ভেবে সে খুবই কষ্ট পায়। তারপর চাচা আসে। চাচা এসে যখন দেখে যে কিউনাং চিঠিটি পড়ছে, তখন চাচা বেশ রেগে যায় কিউনাং এর উপর, কারণ চাচা চ্যালেঞ্জের ব্যাপারে কিছুই জানতো না। তারপর এগুলা দেখে চাচা কিউনাংকে অনেক বকাবকি করে এবং বলে তাকে আমেরিকায় ফিরে যেতে। কিউনাং এসব বকা শুনে অনেক কান্না করতে থাকে। কান্না করতে করতে সে রাস্তায় বসেছিল। তারপর হঠাৎই সে মিস অ্যানের বাসায় চলে যায়। মিস অ্যানের বাসায় যাওয়ার পর সে যখন কাঁদছিল, মিস অ্যান তাকে সান্ত্বনা দিচ্ছিল আর বলছিল সে যেন না কাঁদে, সবারই কিছু ভুল হয়ে থাকে। তারপর মিস অ্যান এবং চাচা ভুল বোঝাবুঝি সব ঠিক হয়। মিস অ্যান চাচাকে কল দিয়ে বলে তার কাছেই আছে কিউনাং, যাতে সে টেনশন না করে। পরের সিনে আমরা আবার ওই দুজনকে দেখতে পাই কিউনাং এর বাসায় খরগোশ খুঁজতেছে। খরগোশটি খুঁজে যখন না পায়, সে চলে যায় কিউনাং এর স্কুলে। কিউনাং আর কিউনাং এর মেয়ে ফ্রেন্ডটি নিউজ পেপার দেখছিল। নিউজ পেপারে দেখে খরগোশের নিউজ। সেখানে দেখে খরগোশটি বেশ গুরুত্বপূর্ণ আর কিছু ক্রিমিনালরা সেই খরগোশটিকে চুরি করে ফেলেছে। কিউনাং যখন জানতে পারে, কিউনাং আর কিউনাং এর ফ্রেন্ড মিস অ্যানকে এই সবের ব্যাপারে জানায় এবং তারা সিদ্ধান্ত নেয় তারা খরগোশটি নিয়ে পুলিশের কাছে যাবে। তারা যখন ঘর থেকে বের হচ্ছিল, তখনই সেই রহস্যময় মেয়েটির সঙ্গী চলে আসে। এসে মিস অ্যান আর কিউনাংকে বলে খরগোশটি যেন তাকে ফেরত দিয়ে দেয়, সেটা তার খরগোশ। মিস অ্যান আর কিউনাং কিছুতেই এটা মানতে চাচ্ছিল না। তারা বলছে তারা পুলিশের কাছে যাবে। তখনই সেই রহস্যময় মেয়েটির বসের কিছু লোক এসে হাজির হয়ে যায়। সেই ক্রিমিনালরা কিউনাং এর টিচারকে এবং কিউনাং এর ফ্রেন্ডকে নিয়ে যায় আর বলে যতক্ষণ না পর্যন্ত খরগোশটি দিবে তারা ওদেরকে ছাড়বে না। কিউনাং বেশ টেনশনে এসে পড়ে। তারপর সে যায় তার চাচার কাছে। চাচার কাছে গিয়ে সব কিছু খুলে বলে। তারপর চাচার আর কিউনাং সিদ্ধান্ত নেয় তারা সেই জায়গাটায় যাবে, কিন্তু যেহেতু তার কাছে খরগোশটি নেই, সে সিদ্ধান্ত নেয় সে রাস্তা থেকে কোনো দোকান থেকে খরগোশ একটি কিনে নিয়ে যাবে। তারা যখন কিউনাং এর খরগোশটি নিয়ে যখন দেয়, কিডন্যাপার্সরা বুঝে যায় এরা সেই সেম খরগোশ না। সে যখন বুঝতে পারে, তারা কিউনাংকে মারতে এগিয়ে আসে। তারপর
যেহেতু কিউনাং কুংফুতে মাস্টার, কিউনাংও তার টেকনিক্স দেখিয়ে অনেক লড়াই করে। তারপর হয় তাদের মাঝে অনেক সংঘর্ষ। আমরা সবগুলো অ্যাকশন সিকোয়েন্স দেখে যা বুঝতে পারি, কিউনাং এর কুংফু অনেকই ভালো, কিন্তু লাস্টের দিকে কিউনাং এর ফ্রেন্ডসগুলো চলে আসে, যারা কুংফু বয়েজের মেম্বার্স ছিল। তারা এসে কিউনাংকে সাহায্য করতে থাকে, কারণ ক্রিমিনালসের দল ছিল অনেক বড়, কিউনাং ছিল একা। তারপর ওরা যখন চলে আসে, সবাই মিলে মারামারি করে তারা লড়াই জিতে যায়। তারপর আসে পুলিশ। পুলিশ যখন চলে আসে, তখন সব ক্রিমিনালসদের ধরে পুলিশ নিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই কিউনাং এর চাচা তার ভালোবাসা কনফেস করছে মিস অ্যানকে। মিস অ্যানও খুশি মনে তা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তারপরের সিন আমরা দেখতে পারি 3 মাস পরের সিন, যখন কিউনাং এর চাচা একটি গান গাচ্ছে। গানটি গাচ্ছে মিস অ্যানকে ডেডিকেট করে। এই গানটি নিয়েই ছিল তার স্বপ্ন, যেটার জন্য কিউনাংকে সে পালতে রাজি হয়েছিল, কারণ তার টাকার প্রয়োজন ছিল মিউজিক কম্পোজ করার জন্যে, যেটা কিউনাং এর মা বলেছিল সে যদি কিউনাংকে দেখাশোনা করে তাহলে দিবে। এইভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়, যেখানে আমরা দেখি একদম লাস্ট সিনে প্রিন্সিপাল যে কিউনাংকে, দ্য কুংফু বয়েজ আর সবাইকে অনেক প্রশংসা করে, কারণ তারা হচ্ছে এই স্কুলের গর্ব। এভাবেই শেষ হয় এই সিনেমাটি। আপনাদের কাছে যদি এই সিনেমার ব্যাখ্যাটি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই এই সিনেমাটি দেখতে পারেন। আশা করি আপনাদের আমাদের এক্সপ্লেনেশন ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্যে। আর আপনাদেরকে আমাদের নেক্সট ভিডিওর জন্যে আমন্ত্রণ।